হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ইন্ডাস্ট্রিয়াল পয়েন্টে। আজকে আমরা আনবক্সিং করে দেখবো আরসি প্রোডাক্ট বিডির তৈরি যা অ্যাসেম্বল করা হয়েছে বাংলাদেশে একটি 40 ওয়াটের ইউপিএস সার্কিট, যা ভার্সন 2.6। পোর্ট ও আউটপুটগুলো, একটি চার্জিং ইনপুট পোর্ট আছে, মোট 4টি আউটপুট পোর্ট আছে, যথাক্রমে 12 ভোল্ট 2টি, 9 ভোল্ট একটি ও 5 ভোল্ট একটি। এখন আসি সার্কিটের মূল উপাদানে। 4টি ক্যাপাসিটর আছে, 2টি রেজিস্টর, LM2596 সিরিজে 2টি বাক কনভার্টার আছে, যা 9 ও 5 ভোল্ট নিয়ন্ত্রণের জন্য। ব্যাটারি ইনপুটের জন্য একটি পোর্ট আছে। সুইচ সংযোগের জন্য কেবল কানেক্টর দেওয়া আছে একটি। মেইন কন্ট্রোলার হিসেবে 404 মসফেট, যা একটি সুইচের মতো কাজ করে, যার মাধ্যমে 12 ভোল্ট, 9 ভোল্ট এবং 5 ভোল্ট আউটপুটের জন্য ব্যবহৃত হয়। স্কটি ডায়োড আছে, যা শর্ট সার্কিট প্রোটেকশন পোলারিটি মেনটেন করতে হয়। একটি অপারেশনাল অ্যাম্পলিফায়ার আছে, যা পুরো সার্কিটটি কন্ট্রোল ও সুইচিংয়ের জন্য হয়। 6টি এলইডি আছে, একটি পাওয়ার এলইডি, একটি ইউপিএস এলইডি ও 4টি ব্যাটারি ইন্ডিকেটর এলইডি, যথাক্রমে তা 25%, 50%, 75% ও 100% শো করে। চার্জিং ইনপুট পোর্টের চার্জার সংযোগ করলেই চার্জিং এবং আউটপুট একসঙ্গে সচল হয় এবং পাওয়ার ইন্ডিকেট ব্যাটারি জ্বলে ওঠে। ব্যাটারি হিসেবে আমরা ব্যবহার করছি 3S 12 ভোল্টের প্যাক, যাতে রয়েছে ব্যালেন্স একটি BMS। আমরা ব্যাটারির সংযোগ প্রান্তে প্লাস মাইনাস ঠিক রেখে ব্যাটারি প্যাকটি সংযোগ করব। এখন পাওয়ারের সংযোগ খুলে দিলে ইউপিএসটি মোডটি অন হয়ে যাবে। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো পাওয়ার সংযোগ এবং বিচ্ছিন্নের ক্ষেত্রে এটি রিসেট নেয় কিনা। এরকম কোনো সমস্যা আমি সম্মুখীন হইনি, এটা খুব ভালোভাবেই কাজ করছে। স্কটি ডায়োড নিশ্চিত করে যে চার্জিং ইনপুট থেকে যেন আউটপুট না আসে, অর্থাৎ আপনি ইনপুট সাইড থেকে কোনো প্রকার আউটপুট পাবেন না। খারাপ লাগার বিষয় এই যে সমস্ত এলইডি একই রঙের, বিভিন্ন রঙের হলে ব্যবহার আরও আরামদায়ক হতো। এখন আসি ব্যবহারের অভিজ্ঞতা নিয়ে। আমি এই সার্কিটটি কিনে প্রায় 3-4 মাস ব্যবহার করেছি, পারফরমেন্সের সন্তোষজনক। এখন আসি এই সার্কিটটি কেনার ক্ষেত্রে। অবশ্যই আপনি সার্কিটটি কিনতে পারবেন যদি ট্রাস্টেড কোনো শপ থেকে আপনি পারচেস করেন এবং আরসি প্রোডাক্ট বিডির লোগো চেক করে পারচেস করেন। নিচের ডেসক্রিপশনে আমি কেনার লিঙ্ক দিচ্ছি, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। আমি এখান থেকেই পারচেস করেছি। ধন্যবাদ সকলকে। এই সার্কিটটি সম্পর্কে আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানান। লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইন্ডাস্ট্রিয়াল পয়েন্টের পাশেই থাকুন। ধন্যবাদ।